নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখানে আমার কাছে কিছু কচু আছে, এগুলো গাঁটি কচু। এই কচুগুলো দিয়েই আমি একটা নতুন ধরনের স্ন্যাক্স বানাচ্ছি, যেটা সন্ধ্যেবেলা চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এই কচু স্ন্যাক্স তৈরি করতে আর যেগুলো লাগছে, এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, কিছুটা ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি দুটো, রোস্টেড বেসন, আর এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ি। এখানে আমি 4টে কচু নিয়েছি। কচুগুলোর গা থেকে যে মাটি ছিল, মাটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এই গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এগুলোকে একটু কুচি করে কেটে নিয়ে আদা পেস্ট করে নেব। কচুগুলো সব এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট করব। এটা মিহি পেস্ট হবে না, আধা পেস্ট হবে। এইরকমভাবে পেস্টটা করা হবে, আধ বাটা হবে। এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি এবার মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ রোস্টেড বেসন আছে, সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চালের গুঁড়ি আছে, দিচ্ছি। ক্রাশ করা চিনেবাদাম আছে, চিনেবাদামগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ বিট নুন দিচ্ছি, যাতে পরিমাণ মতো সাধারণ নুন দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ দিচ্ছি। 1 চা চামচ আমচুর পাউডার দিচ্ছি। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি। এগুলো আমি মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো উপকরণগুলো। আমি এখানে বিট নুনটা দিয়েছি বলে নুনের পরিমাণটা অনেকটা কম দিয়েছি, সেই বুঝে নুনটা দিতে হবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিল চামচ আছে। কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে লঙ্কা একটু বেশি করেই দেবেন। আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এতে এবার 1 টেবিল চামচ সাদা তেল মিশিয়ে নিচ্ছি। এটাকে মেখে নেব। এইভাবে চেপে চেপে সব মশলা একসাথে মেখে নিতে হবে। এতে আরও একটু চালের গুঁড়ি আমায় দিতে হবে, এখনও এটা ঠিক মতন শক্ত হয়ে আসেনি, আর একটু চালের গুঁড়ি এটাতে লাগবে। আমি একটু চালের গুঁড়ি আরও 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। কচুটা সব রকম উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, এতে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। শ্যালো ফ্রাই হবে। মাখিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে। বড়াগুলো ভাজার আগে হাতে সামান্য একটু জল মাখিয়ে নেবেন। জল নিয়ে তারপরে এগুলো তুলতে হবে। তুলে এই হাতের তালুতেই রেখে এই বুড়ো আঙুলের চাপে এটাকে একটুখানি প্রেস করে এটা এবার ছেড়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নেবেন। ওভেনে আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। আর এগুলো 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিতে হবে। যেগুলো হয়ে এসছে উল্টো পিঠটা, আমি আস্তে আস্তে সেগুলো উল্টে দিচ্ছি। এভাবে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নেবেন, খেতে খুবই ভালো হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে কচুর বড়া বা কাবাব বানিয়ে ভাতের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করুন।